এ এক অলৌকিক ঘটনা। খরস্রোতা নদীর মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে রহস্যময় এক চালতা গাছ। চালতি গাছ আমনে আমনে নামিয়া যাইয়া নদীর মাঝখানে রয়েছে। আমার মূলত ধারণা হয় যে গাছটা টান দিয়ে নিয়ে গেছে নদীর মাঝখানে। প্রায় ১.৫ বছর ধরে নদীর পাড়ে গাছটির অবস্থান থাকলেও হঠাৎ এক সকালে গাছটিকে মাঝ নদীতে দেখতে পান এলাকাবাসী। রাতারাতি গাছটিকে নদীর মাঝখানে দেখি চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। কালকে রাত্রে আমি 9:30 10টার দিকে গাছ ওই জায়গায় দেখে গেছি, কিন্তু সকালে এসে দেখি যে গাছ নদীর মাঝখানে। গাছটি কিভাবে রাতারাতি মাঝ নদীতে চলে গেল এবং খরস্রোতা নদীতে কিভাবে মাথা তুলেই দাঁড়িয়ে আছে সেসব নিয়ে রীতিমতো অবাক এলাকাবাসী। এরপর থেকেই গাছটি ঘিরে তৈরি হয়েছে রহস্য। গাছটা আপনিছে উনি হাইটে গেছে। কেউ দিচ্ছেন বিজ্ঞানের উদাহরণ, আবার কেউ বলছেন এ যেন জিনের কারসাজি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। মূলত এই গাছ ছিল রাস্তার কিনারায়। পরীক্ষা দিতে যাই আমি, ওই যাওয়ার পথে আমি দেখতে পাই এই গাছটা দাঁড়া হয়ে আছে। কোনো বাতাসে পড়ে যাইতো তাহলে আর কি কাত হয়ে পড়তো, তাই না? আমার মূলত ধারণা হয় জিন আছে। এর লগে যে কোনো একটা চরণ জাতীয় দহলি জাতীয় আছে, আমি যেটা মনে করি। না হলে এভাবে থাকতে পারে না। গাছের সমস্ত গোড়ায় সম্পূর্ণ মাটিটা আছে, শিকড়ের সাথে লটকানো। এখনো ওটা নরম হলে সর্বোচ্চ 10 দিন সময় দিলাম, এর ভিতরে পড়ে যাবে। এখন এখানে গুজবের কি আছে? আল্লাহ ওই মাটির ভিতরে উঠেছে নাকি? এ নিয়ে ভাও ভিড় জমাইয়ে কোনো লাভ নাই। এলাকাবাসীর দাবি অলৌকিক বিভিন্ন ঘটনা ঘটেছে এই নদীর পাড়ে। আবার কেউ বলছেন আল্লাহর কুদরতে হয়তো এত স্রোতের ভেতরেও গাছটি দাঁড়িয়ে আছে। এটা আল্লাহ তাআলার নীলা খেলা অবশ্যই। এটা তো আমরা কিছু বলতে না, আল্লাহই জানে যে কিভাবে ওটা দাঁড়াই রয়েছে। চালতা দিয়ে ভরা গাছটির পাশ দিয়ে প্রতিদিনই যাতায়াত করে লঞ্চ, কার্গো নৌকা। তবু মাথা উঁচু করে দিব্যি দাঁড়িয়ে আছে গাছটি। এটা আল্লাহর নীলা খেলা ছাড়া আমরা কিছু কইতে পারবো না আর বুঝবো না। কারণ একটা গাছ যত মাটি থাক, তার উপরে যে ডালপালা এ নিয়ে এমনি হে নামলে কাইতেই পড়ার কথা, কিন্তু সেটা দেই না, দেই সেই মাঝখানে যাই দাঁড়াই রয়েছে। সামনে থেকে গাছটি দেখতে কেউ নৌকা দিয়ে, কেউ আবার ট্রলারে করেই ঘুরতে যান গাছটির কাছে। এদিকে গাছটিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভিন্ন ধরনের কুসংস্কার। কেউ কৌতূহলবশত, কেউ আবার চালতা খেতে চালতা গাছে চড়ে চালতা পারেন। আজকের আমাদের সেই অলৌকিক চালতা গাছের চালতা কিন্তু পারা হচ্ছে। রহস্যময় গাছটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন নানা বয়সী মানুষ। হয়তোবা দেখা গেছে যে ওই যে গাছের গোড়ায় অনেকগুলো মাটি ছিল, পরে আর কি শেষরাইয়ে নামে গেছে, কিন্তু মানুষ বলতেছে অলৌকিক। সবাই দেখতেছে, আমি দেখতেছি। বোঝা যায়নি আগে ধরে নামাই ওখানে নিয়ে তুই আইছে। মাঝে যাইয়া বসে রয়েছে যেভাবে, তাতে বোঝা যায় হারে কেউ রোপণ করিয়ে থইছে, এরকমের অবস্থা।